জীবনে খারাপ সময় আসা খুব দরকার, না হয় মুখোশ পরা বেঈমানগুলোকে চেনা যায় না। কাউকে বাধ্য করো না কথা বলার জন্য, তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো। জীবনে সাকসেস হতে চাইলে নিজের বাবা মাকে কখনো কষ্ট দিও না। গতকালও যাদের দেহে ছিল রূপের বাহার, আজ তারা কবরেতে পোকামাকড়ের আহার। একজন নারীর সবচেয়ে দামি গহনা হলো তার স্বামী। লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না, লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। সত্য বলতে মানুষ কল্পনাতেই বেশি সুখী, বাস্তবে নয়। কেউ বলে আমি খারাপ, কেউ বলে আমি ভালো, আসল কথা হলো যে যেমন তার কাছে আমি তেমন। বন্ধুত্ব হোক কিংবা ভালোবাসা হোক, পাসওয়ার্ড কিন্তু একটাই, বিশ্বাস। 1000 টাকার উপহার না দিয়ে বিনা পয়সায় একটুখানি গুরুত্ব দাও, দেখবে সম্পর্ক এমনিতেই টিকে যাবে। যে নিজেকে পানি দিয়ে ভেজায় সে কাপড় বদলায়, যে ঘাম দিয়ে ভেজায় সে ভাগ্য বদলায়, যে রক্ত দিয়ে ভেজায় সে ইতিহাস বদলায়। আমি দুমুখো সাপ দেখিনি, তবে যারা পিছনে নিন্দা করে আর সামনে এসে সাধু সাজে তাদের দেখেছি। চিরস্থায়ী কি জানেন? আপনার সুন্দর ব্যবহার, যেটা মৃত্যুর পরেও সবার স্মৃতিতে থাকবে। গাছ পুরনো হলে কেউ কেটো না, ফল না দিলেও ছায়া দিবে। ঠিক তেমনই বাবা মায়ের বয়স হলেও অবহেলা করো না। টাকা রোজগার না করলেও সততা, আদর্শ ও নৈতিকতার শিক্ষা দেবে। পৃথিবীতে একমাত্র যাদের কথায় চোখ বন্ধ করে ভরসা করা যায় তারা হলো মা বাবা। ঠকাতে পারলে মানুষ বলে চালাক, আর কারো উপকার করলে বলে বোকা। এটাই বর্তমান সমাজের নিয়ম। যে মাছের কাঁটা বেশি সে মাছের স্বাদও বেশি, আর যে ব্যক্তি সৎ বেশি তার জীবনে কষ্টও বেশি। অন্যের কাছে মূল্যহীন হওয়ার আগে মূল্য নিয়ে সরে আসুন। ভিতরে সাময়িক যন্ত্রণা হলেও এটা অনেক বেশি সম্মানের। জীবিকার খাতিরে পোশাক নোংরা করা চরিত্র নোংরা করার চেয়েও শ্রেয়। পোশাক নোংরা হলে সাবান দিয়ে ধোয়া যায়, কিন্তু চরিত্র কখনো ধোয়া যায় না। মানুষের জীবনে সবথেকে বেশি যে জিনিসটা প্রয়োজন তা হলো খুব ধৈর্য। খুব ভালো সময়ে ধৈর্যের প্রয়োজন, খুব খারাপ সময়েও ধৈর্যের প্রয়োজন। ধৈর্যহারা হলেই সর্বনাশ। সত্য বলার কারণে যদি আপনার 4-5টা খালি হয়ে যায় তাহলে ভেবে নেবেন এতদিন আপনি আবর্জনাকে আগলে রেখেছেন। 10 জন মুখ মানুষের কাছে মিথ্যা সুনাম শোনার চেয়ে একজন জ্ঞানী ব্যক্তির কাছে কটু কথা শোনা অনেক ভালো। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। ছেলেরা শ্বশুর বাড়িতে গিয়ে 2 দিন ঠিকমতো থাকতে পারে না, কিন্তু মেয়েরা মা বাবা ভাই বোন সকলকে ছেড়ে শ্বশুর বাড়িতে গিয়ে সারা জীবন কাটিয়ে দেয়। সত্যি মেয়েদের জীবনটা অদ্ভুত। 1000টা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে। যারা বংশগত ধনী তারা কখনো ফুটানি বা অহংকার দেখায় না। ফুটানি দেখায় তারা যারা হঠাৎ করে টাকা দেখে এবং কি করবে দিশা পায় না। স্বামী ও স্ত্রী হিসেবে তারাই পারফেক্ট, যার চোখে নিজের স্ত্রী সবচেয়ে সুন্দরী নারী, যার চোখে নিজের স্বামী সবচেয়ে সুদর্শন পুরুষ। অপেক্ষা করতে শেখো, সব কিছুর জন্য নির্দিষ্ট সময় আছে। এই শহরে প্রতিনিয়ত বিয়ে হয়, তবে মানুষের সাথে মানুষের নয়, ক্যারিয়ারের সাথে সাদা চামড়ার। অন্যের কথায় কখনো নিজেকে মূল্যহীন ভাবতে নেই। মনে রেখো, যে তোমাকে অমূল্য ভাবে সে নিজেই হয়তো দামি নয়, দামি সাজার ভান করে। খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব ও শত্রুতা কোনোটাই করা উচিত নয়, কারণ কয়লা গরম হলে হাত পুড়িয়ে দেয় আর শীতল হলে হাতে কালি লাগিয়ে দেয়। অচেনা মানুষকে মন আর বাচ্চাদেরকে ফোন কখনোই দেবেন না, না হলে 2 জনেই গেম খেলতে শুরু করে দেবে। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। আপনি যখন উপরের দিকে উঠতে থাকবেন তখন চারদিক থেকে আপনার কাছে মানুষগুলো দূরে সরে যাবে, আবার যখন আপনি শীর্ষে পৌঁছে যাবেন তখন চারদিক থেকে সবাই আপনার বন্ধু হতে থাকবে। এত চিন্তা করো না, জীবন যিনি দিয়েছেন তিনি কিছু না কিছু ভেবে রেখেছেন। খারাপ সময় পেরিয়ে ভালো সময় আসবেই। সম্মান আর ভয়
কখনো এক হতে পারে না। মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত। ভয় তো মানুষ কুকুরকেও পায়।